বাংলাদেশের সাথে পুনরায় সম্পর্ক জোরদারের জন্য একটি কৌশলগত নথি বা স্ট্র্যাটেজিক পেপার তৈরি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত সহ একাধিক কূটনীতিক এই স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের একটি রেড ম্যাপ তৈরি করেছে কূটনীতিকরা। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক হাই কমিশনারদের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সাথে কিভাবে আবার সম্পর্ক পুনঃস্থাপন করা যায় সেই বিষয়ে জানতে চেয়েছেন তিনি। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের কথা ভাবছে পাকিস্তান। শেখ হাসিনার শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না। পাকিস্তানের দাবি, তারা চেষ্টা করলেও হাসিনা সরকার কখনোই সম্পর্ক জোরদারে আগ্রহী ছিলেন না। এর জন্য অনেকাংশে তারা দায়ী করছে ভারতকে। এখন এই সম্পর্ক কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে একটি কৌশলগত নথি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে। কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের স্বার্থে সম্পর্ক গভীর করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ইস্যুতেও পাকিস্তান হস্তক্ষেপ করবে না, এই পরামর্শ রয়েছে স্ট্র্যাটেজি পেপারে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত এক কূটনীতিক বলেন, হাসিনাকে প্যাট্রোনাইজ করার মূল্য দিতে হবে ভারতকে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ছিল হাসিনাকে তারা ভারতের পুতুল মনে করত। বাঙালিরা স্বাধীনচেতা, তারা এমন আচরণ কখনোই মেনে নেননি এবং পরবর্তীতেও মেনে নেবেন না। কৌশলগত নথি বা স্ট্র্যাটেজি পেপারে আরো বলা হয়েছে, পাকিস্তানের বাংলা বলতে পারেন এমন কূটনীতিক রয়েছেন, তাদের ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠানো যেতে পারে। তাদের অনেকেই অবসরে গেছেন, তারপরও তাদের নিয়োগ দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, আমাদের ঢাকাকে গুরুত্ব দেওয়া উচিত, সেখানে যোগ্য কূটনীতিক পাঠানো দরকার। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।